হাতে মাখা চিংড়ি মাছের এই বাটি চচ্চড়ি একবার অতি অবশ্যই করে খাবেন, দেখবেন এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। চিংড়ি মাছের এই বাটি চচ্চড়ি করার জন্য প্রথমে চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম একটা আলু, তারপরে নিয়ে নেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নিয়ে নেবো সামান্য পরিমাণে সর্ষে তেল। তারপর সবকিছু একসাথে খুব ভালো করে হাতে মাখিয়ে নেবো। তারপর হাত ধোয়া সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। তারপরে প্যানে ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে। সামান্য পরিমাণে ঘরে চিংড়ি মাছ থাকলেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আপনারা চাইলে বাটিতে বসাতে পারেন, আমি এখানে ফ্রাই প্যানে করে নিলাম। 10 থেকে 15 মিনিট রান্না হয়ে যাওয়ার পর দেখবেন সমস্ত জল শুকিয়ে এসেছে এবং রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর ওপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে গরম গরম সার্ভ করে দেবো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। একবার অতি অবশ্যই এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করে খাবেন, অত্যন্ত লোভনীয় এবং দারুণ সুস্বাদু হয় কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।